আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ উবাই ইবনে সুলুলকে দাফন করে দিলেন। ঠিক এ সময় দোয়া করে একটু আব্দুল্লাহ উবাই ইবনে সুলুলের রূহের মাগফিরাতের জন্য দোয়া চাইবেন। ঠিক এ সময় জিবরিল আলাইহিস সালাতু সালাম আসমান থেকে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তার জন্য দোয়া করতে পারবেন না, কারণ জানেননি আল্লাহ তাআলা এই মাত্র ওহী নাজিল করেছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। ওগো আল্লাহর হাবিব, কোন মুনাফিকের জন্য রূহের মাগফিরাতের জন্য দোয়া চলবে না। কোনো মুনাফিকের জন্য আল্লাহর কাছে কাকতুই মিনতি করে কবরের সামনে গিয়ে মাপ চাওয়া যাবে না, কারণ আল্লাহ তাআলা অনেক আগে আয়াতটা নাজিল করাইতে পারত, কিন্তু আপনি ওয়াদা করেছেন আব্দুল্লাহর কাছে, সন্তানের কাছে ওয়াদা করেছেন যে তোমার বাবার জানাজার নামাজটা আমি পড়াই দেব। আপনার ওয়াদাকে আল্লাহ ঠিক রাখার জন্যই শুধু জানাজার নামাজটা পড়াইছেন, দাফনও করাইছেন। এরপরে আয়াতটা নাজিল করে বুঝাই দেওয়া হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের আগ পর্যন্ত যদি কোনো মুনাফিক মারা যায়, ওই মুনাফিকের জন্য কোনো কাকতু মিনতি কইরা আল্লাহর আদালতে দোয়া করলে দোয়া কবুল হবে না। আর যত মুনাফিক আপনার সামনে মারা যাবে, আজ থেকে এখন পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত যদি আপনি বেঁচে থাকেন, কোনো মুনাফিকের জানাজা আপনি দিতে পারবেন না। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরিহি। আর কোন মুনাফিকের দোয়া তো দূরের কথা, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা, কোন মুনাফিকের জানাজার নামাজটাও পড়াইতে পারবেন না। আমাদের সমাজে এরকম মুনাফিক আছে না নাই? রহরহ মুনাফিক আছে।